লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পশুর চামড়া সংগ্রহ হয়েছে চট্টগ্রামে, তবে ন্যায্য দামে বিক্রি করতে পারবেন কিনা এ নিয়ে সংশয়ে আড়তদাররা। সংরক্ষণ করা চামড়া কেনার জন্য ঢাকার ট্যানারি মালিকরা এখনও যোগাযোগ করেনি। সরকার নির্ধারিত দাম না পেলে লোকসানের শঙ্কায় আছেন চট্টগ্রামের আড়তদাররা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঈদের পর 4 দিনে চট্টগ্রামে আতুরার ডিপোর সব আড়তের সংগৃহীত চামড়ার পরিমাণ 3,60,950 পিস। এর মধ্যে গরুর 2,97,950 পিস, মহিষের 12,200 ও ছাগলের 51,600 পিস। চট্টগ্রামে একটি ছাড়া সব ট্যানারি বন্ধ, ফলে এগুলো বিক্রির জন্য একমাত্র ভরসা ঢাকার ট্যানারি মালিকরা। তবে তারা এখনও যোগাযোগ করেননি বলে জানান চট্টগ্রামের আড়তদাররা। এখনও কোনো ট্যানারি মালিক আমাদের সাথে যোগাযোগ করে নাই, তবে চট্টগ্রামের যে ট্যানারিটা আছে রিফিলাদার, উনি কালকে একবার পরিদর্শন করে গেছিলেন আমাদের এখানে, কিন্তু চামড়া বেচা কিনে নিয়ে এখনও কোনো কথা হয় নাই বা কোনো ট্যানারি মালিক থেকে আমরা সারা শব্দ পাই নাই। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে 50 থেকে 55 টাকা। ব্যবসায়ীদের দাবি, চামড়া সংগ্রহ থেকে সংরক্ষণ পর্যন্ত প্রতি বর্গফুটের খরচ 48 থেকে 49 টাকা। এ অবস্থায় সরকার নির্ধারিত মূল্য না পেলে বা বকেয়া রাখলে লোকসানে পড়বেন তারা। যে কাঁচা চামড়া কিনছে, কাঁচার মধ্যে পড়ছে আমাদের 24 থেকে 25 টাকা, খরচ পড়ছে আরও 24 টাকা, তাহলে প্রায় 780 টাকা পড়ে গেছে। তাহলে এইভাবে যদি মনে করো ঢাকা ট্যানারিরা যদি আমাদের এখানে যদি আসে, যার যেখানে সবাই থেকে যদি কিনে, মোটামুটি আমরা লোকসান থেকে কি মোটামুটি হবো। আশা করি সরকারের যে রেটটা আমাদেরকে এখন দিয়েছে, নির্ধারিত রেটটা দিয়েছে, ওই রেটে যদি তারা চামড়া খরিদ করে চট্টগ্রাম থেকে, তাহলে আমাদের লোকসানটা কোনো রকম ছাড়িয়ে আসবে। বছরের পর বছর চামড়ার বাজারে দরপতন ও ট্যানারি মালিকদের কাছে বকেয়া 20 কোটি টাকা না পাওয়ায় চট্টগ্রামে এ শিল্প সংকটে। 21টি ট্যানারির 20টি বন্ধ। 112 আড়তদারের মধ্যে টিকে আছে কেবল 30 জন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।